এই কোরআনের মালিক কে? কোরআনকে কে ইবাদত করবেন? কোরআনের কিছু দাইল আল্লাহদেরকে জেলখানায় তুলে বামপন্থীরা মনে করেছিল কোরআনের মাহফিল বোধহয় বন্ধ হয়ে যাবে, কিন্তু মুসলমানকে যত মারে মুসলমান তত বাড়ে। মুসলমানদেরকে মেরে কমানো যায় না। ওরা বদরে মুসলমানদেরকে মেরেছিল, উহুদে 3 গুণ বেড়েছিল, ঠিক কিনা বলেন? উহুদে মেরেছিল, মুতার প্রান্তরে বেড়েছিল না কমেছিল? মুতার প্রান্তরে মেরেছিল, তাবুকের ময়দানে বেড়েছিল না কমেছিল? মুসলমানদেরকে যত মারা হয় মুসলমান তত বৃদ্ধি হয়ে যায়। মুসলমান ধরে না, ধরলে কিন্তু আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন? কোরআনের মালিক কে? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই পৃথিবীতে কোনো বাইবেল হাফেজ নাই, জিন্দা বিস্তার হাফেজ নাই, ত্রুপিটকের হাফেজ নাই। গত বছর যেমন ওই আপনার নেপালে কাঠমান্ডুতে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল, এমন ভূমিকম্প হয়ে যদি তাম পৃথিবী তছনছ হয়ে যায়, মানুষগুলি আর্ধেক শেষ হয়ে গেল, কিছু মানুষ থাকলো, আবার যদি পৃথিবীর বুকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, কে পারবে তাদের ধর্মীয় কিতাবগুলিকে আবার ছাপাই করতে, আবার বিশ্ববাসীর কাছে উপহার দিতে? হিন্দুরা কি পারবে কোন? শেখেরা কি পারবে কোন? কোন বিজাতি পারবে কোন? একটা জাতি বলবে আমরা পারবো, সেই জাতির নাম হলো মুসলমান। মুসলমান এই পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে, এই বছরের তথ্য অনুযায়ী তাদের সংখ্যা 22 কোটি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের ইবাদত আমি আল্লাহ নিজে করব। আল্লাহু আকবার। আবু জাহেল চেয়েছিল ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জাহেল চেয়েছিল মুখের ফু দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করতে, পার্লামেন্ট আইন পাস করেছিল, কিন্তু আল্লাহ বলছেন মুখের ফু দিয়া আমার কোরআনকে বাদ করতে পারবে না, নিভাইতে পারবে না, যত ফু দিবা তত আরো জ্বলতে থাকবে। ওই যে গত কয়েক বছর আগে জামাল নাসির মিশরের জালেম বাদশা কায়রোতে 3 কোটি কোরআন শরীফ এনে পেট্রোল দিয়ে জ্বলে পুড়ে সব ভস্ম করে দিল। 56,000 আলেমগুলিকে জেলখানায় বন্দী করলো। আলেমগুলি যখন জেলখানার মধ্যে শুনতে পারলেন কোরআনগুলি সব পুড়ে ফেলানো হয়েছে, আলেমগুলি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো। একজন বড় আলেম ছিলেন, তার মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, এখানে হাফেজ কয়জন আছো? দেখা গেল 2-3 হাজার হাফেজ আছে। বলল এদের মধ্যে মুখস্থকার আছে। পাওয়া গেল এমন বিজ্ঞ হাফেজ যারা জীবনে তারাবি পড়েছেন, পিছন দিক থেকে কেউ লোকমা পর্যন্ত দেয়নি। এমন 20 জন হাফেজ কোরআনকে পাওয়া গেল। 50 জন বড় বড় আলেম এক রাতের মধ্যে জেলখানার ভিতরে 20 জন হাফেজকে বলল তোমরা কোরআন তেলাওয়াত করো আর আমরা লিখতে থাকি। 20 জন হাফেজ কোরআন জেলখানার ভিতরে কোরআন তেলাওয়াত করলেন, আর 50 জন হাফেজ আলেম ওলামা মিলে লেখা শুরু করে দিল। এক রাতের মধ্যে 30 পারা কোরআন অবিকল সাবায়া দিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের সব রকম সংরক্ষণের দায়িত্ব আমার। আল্লাহু আকবার। এখানে এসেছেন, বাস ভাড়া দেওয়া হয়েছে নাকি? লসিমন ভাড়া দেওয়া হয়েছে নাকি? এই প্রচন্ড গরমের মধ্যে 1 গ্লাস পানি খিলাবে নাকি আমার গোলাপ ভাই? আর এই কমিটির বিন্দু কি 1 গ্লাস পানি খিলাবে, একটা চকলেট খিলাবে? যানবাহনের টাকা নাই,
নিজের খাবার নাই, এক গ্লাস পানি পরিমাণ নাই, নিজের পকেটের টাকা খরচ করে কোরআন শুনতে এসেছেন। এটাই হলো কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার বলে। মানুষের ঢল যদি দেখতে চান কোরআনের মাহফিল আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? ভাই সব, এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আল্লাহ পাকের কোরআনকে সব চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন বিরোধীরা মুসলমান, কোরআন বিরোধীরা মুসলমান দাবি করে, অথচ এই মুসলমানগুলি হলো আজকে মুনাফিক, আবু লাহাব মার্কা মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান কোরআনের মাহফিল থেকে শুনে যে কোরআনের পাখির জন্য হাজার মানুষ আসে, তাকে আবার গ্রেফতার করে জেলখানায় বন্দী রাখে, ঠিক কিনা বলেন? আজকে সবাই কালেমা পড়া লোক এখানে এসেছি, ঠিক কিনা বলেন? সবাই কালেমাকে বিশ্বাস করি কি করি না? সবাই কালেমা পড়ি কি পড়ি না? কালেমাকে শুধু আমাদের জন্য না, সকলের জন্য। এই কোরআন কি জামাত ইসলামীর কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলিগ জামাতের? কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কার? আল্লাহ আমাদের, শুধু আমাদের আল্লাহ। আল্লাহ কার? নবী কার? নবীও আল্লাহ, কোরআন সবার। শুধুমাত্র সহি ইলম না থাকার কারণে আজকে মুসলমান মারামারি করছে, আর সেই মারামারি ভেঙ্গে আনার জন্যই আলেমদেরকে দিয়ে তাফসীর আয়োজন করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে জীবন্ত অবস্থায় এখানে এক হয়েছি। আজকে মাহফিলে শুধু জামাত ইসলামের লোক আছে নাকি বলেন? সব দলের লোকেরা আজকে এখানে আছে, কিন্তু মুসলমান কোরআন শুনতে এসেছেন, এক হয়েছি। আবার যখন মানুষ মারা যায় তখনও আমরা এক হয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু মধ্যখানে নামাজের সময় এক, ঈদগাহের ময়দানে এক, মিলাদ মাহফিল এক, জানাজাতে এক, কিন্তু মধ্যখানে কিছু সময় গন্ডগোল করি, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের লোক যখন লোক মারা যায়, মাইকিং করা হয়, নেতাজি মারা গেছে, জানাজায় হবে তার নিজ বাসভবনে সকাল 10টায়। যারা জামাত ইসলামী করব খবরদার তারা জানাজায় শরীক হবে না, এমন কি ঘোষণা দেওয়া হয়? এমন ঘোষণা দেওয়া হয়? এমন ঘোষণা দেওয়া হয় না। বরঞ্চ জামাত ইসলামের বড় আলিম থাকলে তিনি জানাজার ইমামতি করে। তাহলে আবার বিএনপির লোক যখন মারা যায় ঘোষণা কিন্তু করা হয় না, আওয়ামী লীগ জামাত কেউ হাজির হবে না, এমন ঘোষণা হয় নাকি? এমন ঘোষণা হয় না। জামাত ইসলামের লোক যখন মারা যায় ঘোষণা কিন্তু এইটা হয় না, যারা নির্যাতন করা, নিষ্পেষণ করা, মুসলমানদেরকে মেরে ফেলে দিয়েছো, খবরদার তোমরা জানাজায় শরীক হবে না, এই কথা কিন্তু বলা হয় না। বলা হয় মুসলমান সবাই জানাজায় শরীক হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। আওয়ামী লীগ যখন মরে যায় জামাত ইসলামী বিএনপি জানাজায় যায় কিনা? আল্লাহর কাছে আওয়ামী লীগের জন্য, ওই লোকের জন্য জামাত ইসলামের লোকেরা, বিএনপির লোকেরা, তাবলীগ জামাতের লোকেরা আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে কি করে না? করে কি করে না? আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা? মিলাদে এক জায়গায়, মাহফিল এক জায়গায়, মরে গেলে এক জায়গায়, কিন্তু ভাইরা মৃত্যুর পরে আমরা ঠিকই এক হলাম, কিন্তু জীবন্ত অবস্থায় কেন এক হতে পারলাম না? আপনাকে আমি দোষ দেই না, শয়তান বিভক্ত করেছে। আজকে শয়তানে গায়ে লাথি মেরে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে এই কোরআনকে ধরবা। এই কোরআন জামাতের নয়, এই কোরআন আওয়ামী লীগের নয়, এই কোরআন বিএনপির নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানুষ মানবতার জন্য কোরআন। তোমরা সবাই মিলে কোরআন ধরবা, আমি সব মানুষকে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব। আমরা কাজ কথা করতে পারি। আজকে কোরআনের জন্য আগামী কালকে সবাই এক কাতারে কাজ করব। কারা কারা কাজ করবেন দু হাত আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ওখান থেকে হবে আমার সবই সহকারে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলে আমি, আর বাঁচতে বলে আমি। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান?
কারা কারা চান? আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আগামী কাল যদি মরে যান, আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলি আমিন। আরো আসতে বলে আমিন। আরো আসতে বলে আমিন। আমার ভাইরা, যারা লোকজন আছেন, আপনার লোকজন কই? গল্প সব করা যায়, কিন্তু বাস্তবতা একজনকে পাওয়া যায় না, ঠিক কিনা? বলে আমার অনেক লোক আমাকে ধরে দেখুক, রাজপথ ছাড়ি নাই, নেতা তোমায় ভুলি নাই, কোথায় আজ কর্মীরা, ঠিক কিনা? বলে খরচ নাই। আমারে বলে হ্যাঁ সব রেডি, একটাও আনরেডি, ঠিক কিনা? বলে প্রিয় ভাই সব প্রবন্ধগণ, আল্লাহ পাকের কাছে আমরা আজকে পানা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন যেন আগামীকাল থেকে কোরআনের কর্মী বানায় দেয়, বলে আমিন। আরো আসতে বলে আমিন। আরো আসতে বলে আমিন। এখন দুটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? আমার দিকে কান দেন। কোরআন বলছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। গোলাম যখন কোরআন শুনতে যাবা, প্রথমেই দিবা মন। প্রথমে কি দিবা? কথা বলে, প্রথমে কি দিবা? প্রথমে দিবা মন, তারপরে দিবা কান। আলেম সাহেব যা বলবে যদি তুমি সামিয়ানা ওয়াতানা, হে আল্লাহ তাআলা আলেম যা বললো আগামী কাল থেকে আমি সব মাথা পেতে মেনে নিব। আল্লাহ রাব্বুল আমিন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গোলাম জীবনে যতগুলি গুনাহ করেছো, জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।